হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে ভেক্টর চ্যাপ্টারের টেক্সট বুকে থাকা যতগুলো ম্যাথ আছে তো সবগুলো ম্যাথ সলভ করা শুরু করে দেব। তো আমি পার্সোনালি শাহজাহান তপন স্যারের বইটা ফলো করতেছি। তো শাহজাহান তপন স্যারের বইয়ে টোটাল ৮০টার মতো ম্যাথ আছে। তো আমরা একটার পর একটা সবগুলো ম্যাথ ইনশাল্লাহ সলভ করে ট্রাই করব। তো আমরা ফার্স্ট ভিডিওতে আমরা শুধুমাত্র 10টা ম্যাথ সলভ করব, 1 থেকে 10 নম্বর। আমরা নেক্সট ভিডিওতে আমরা পরের ম্যাথগুলো সলভ করে ট্রাই করব। তো আমি শুরুতে তোমাদের টেক্সট বুকে যতগুলো ফর্মুলা বা সূত্র দেয়া ছিল সেগুলো ফার্স্ট স্লাইডে দিয়ে রেখেছি। তো সবাই একটু দেখে নাও। এরপর আমরা ম্যাথ শুরু করব। তো আমরা এখন আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেগুলো শুরু করতে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট যে ম্যাথ আছে সেই ম্যাথে বলা আছে যে কোনো একটি বিন্দুতে একই সময়ে 10 নিউটন এবং 6 নিউটন মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান নির্ণয় করো। তো আমরা আমরা বই থেকে যে ফর্মুলাগুলো জানি তার মধ্যে ভেক্টরের লব্ধি নির্ণয়ের একটা ফর্মুলা আমরা জানি। তো সেটা হচ্ছে আর সমান √p² প্লাস q² প্লাস 2pq ইন্টু কস আলফা। এখানে পি আর কিউ হচ্ছে কি দুটি ভেক্টরের যে মান, যে দুটি ভেক্টর লব্ধি বের করবো তাদের মান, আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে পি ভেক্টর, যার মান হচ্ছে আমাদের কোশ্চেনে দেয় 10 নিউটন, তো এটা 10 নিউটন। এরপর আরেকটা ভেক্টর দেওয়া আছে 6 নিউটন, তো আমরা কিউ এর মান ধরে নিচ্ছি 6 নিউটন, এবং আমাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল যেটা আলফা এটা দেওয়া আছে 60 ডিগ্রি, তো আমরা এখানে 60 ডিগ্রি ধরে নিচ্ছি। তো এখন আমরা যদি এই ফর্মুলাতে সবগুলোর মান বসাই দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে যে আমাদের ফাইনাল যে অ্যান্সার, কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা পেয়ে যাবো। তো আমরা এখন সবগুলো ভ্যালু এখানে বসাই দেওয়ার ট্রাই করি। তো রুট ওভার p², তো p² জায়গায় আমরা বসাই দেবো কত 10² প্লাস q² জায়গায় বসাই দেবো কত 6² প্লাস 2 × 10 × 6 কস আলফা। আলফার জায়গায় কত বসাই দেবো, আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল বসাই দেবো। আচ্ছা, এখন আমরা যদি ক্যালকুলেটর চেপে যদি এটা সমাধান করার ট্রাই করি বা এটা অ্যান্সার বের করার ট্রাই করি তাহলে আমরা এখানে পাবো যেটা, সেটা আমি বের করে তোমাদের এখানে লিখে দিচ্ছি। আমাদের অ্যান্সার আসতেছে 14 নিউটন। তো 14 নিউটন। তো আমাদের বইয়ে একটা অ্যান্সার দেওয়া ছিল, এটার সঙ্গে আমাদের মিলে গেছে। তো আশা করি আমাদের ম্যাথটা মানে সঠিকভাবে সমাধান হয়ে গেছে আর কি। তো আমরা এখন নেক্সট যে প্রবলেম সেটাতে আগাচ্ছি। তো আমাদের 2 নম্বর যে কোশ্চেন এটাতে বলা আছে যে একটি নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা চালনা করলে নৌকার প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে। তো এই কোশ্চেনটাও আমাদের আমরা আগের যে ফর্মুলা ইউজ করছি তো সেই ফর্মুলাটা ইউজ করে করতে পারবো। ঠিক আছে। তো আমাদের ধরলাম যে এখানে আমাদের একটা নদী, এটা একটা নদী। তো এই নদীর এইদিকে স্রোতের বেগ হচ্ছে ইউ। হ্যাঁ, আমাদের স্রোতের বেগ কি দেওয়া আছে? আচ্ছা, স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তো আমরা শুধু 5 লিখলাম, আমরা ইউনিটটা এখানে দিলাম না। তো 5 কিলোমিটার পার আওয়ার। এরপর আমাদের বলা আছে যে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, হ্যাঁ, তো আমরা আমাদের এই স্রোতের সঙ্গে নৌকা চালনা যেদিকে করছে সেই ডিরেকশনটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 60 ডিগ্রি, তো আমরা এটাকে 60 ডিগ্রি লিখবো। আচ্ছা, এরপর বলছে যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নৌকা চালনা করছে, তার মানে এটাকে আমরা ভি ধরলাম, যেটা 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। এখন আমাদের বলছে নৌকা প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে। তো এটা হচ্ছে স্রোতের বেগ, অ্যান্ড নৌকাটাকে এই দিকে চালনা করার ট্রাই করা হচ্ছিল, বাট স্রোতের বেগের যে একটা ইফেক্ট থাকবে এর উপর, বা দুইটা দুইটা ভেক্টর রাশি যেহেতু দুইটার লব্ধি, তো লব্ধি যেই দিকে হবে সেই দিকে কিন্তু নৌকা চলবে। তো আমাদের এখন লব্ধির মান এবং ডিরেকশন দুইটাই নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো আমরা ধরলাম যে এটা হচ্ছে লব্ধি, এটা হলো লব্ধির মান আর, অ্যান্ড লব্ধির ডিরেকশন হচ্ছে এইটা থিটা। তার মানে লব্ধির ডিরেকশন আমরা যদি বের করতে চাই আমরা বের করবো স্রোতের বেগের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলতেছে। তো আমরা এটাকে থিটা ধরলাম। তো আমরা এখন বের করবো কোনটা, আমরা আর এর মান বের করবো অ্যান্ড থিটার মান বের করবো। ঠিক আছে। তো আমাদের বইয়ে যে ফর্মুলাগুলো দেওয়া ছিল সেগুলোর মধ্য থেকে আমরা এই দুটো ফর্মুলা জানি, অ্যান্ড আমরা এই দুটো ফর্মুলা ইউজ করে করতে পারবো এই ম্যাথটা। ঠিক আছে। আমি একটু ফর্মুলাগুলোকে একটু উপরে নিয়ে যাচ্ছি যেন আমরা একটু ম্যাথ করার জন্য একটু বেশি জায়গা পাই। তো এখন আমরা হলো ফার্স্ট, এখন কি বের করবো বলো দেখি। এখন আমরা আর এর মান বের করবো। ঠিক আছে। আর সমান, তো আমরা এখন ফর্মুলা ডিরেক্ট বসানো ট্রাই করবো এখানে, অ্যান্ড ফর্মুলার যে ভ্যালুগুলা এগুলো বসাবো আর কি ডিরেক্ট। হ্যাঁ, তো এখন p², আচ্ছা এখানে পিকিউ দিয়ে আমাদের ফর্মুলা আছে, বাট আমরা এখানে ইউভি ধরেছি, মানে কোনো প্রবলেম আসলে নাই। তো আমরা তাহলে আমরা হলো বসাবো কত বলতো 5²
প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কস কত আমাদের অ্যাঙ্গেল কত দেওয়া 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া, তো আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমি একবার চেক করে নিই 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কস 60। তো এখন আমরা যদি হচ্ছে এখানে ক্যালকুলেটর দিয়ে এইটার মান বের করে ট্রাই করি তাহলে যেটা মান আসবে তো সেটা আমি এখানে লিখব। আমাদের মান আসতেছে হচ্ছে √/61। তো এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে আসে হচ্ছে 7.81। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 7.81। হ্যাঁ, আমাদের ইউনিট কি ছিল বলো দেখি, আমাদের এই ইউ আর ভি এর ইউনিট যা ছিল এটার ইউনিট তো সেম হবে। তো আমাদের কিলোমিটার পার আওয়ার ছিল, তাহলে আমরা এখানে লিখবো যে কিলোমিটার পার হচ্ছে আওয়ার। আমাদের এই মাত্র ফার্স্ট যে স্টেপ এটা শেষ। তো সেকেন্ড আমাদের বলেছে যে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। হ্যাঁ, আমাদের যদিও বলছে ডিরেকশন বা কোন দিকে যাবে এটা আমাদের কাছে চেয়েছে, তো কোন দিকে যাবে এটা বের করতে হলে আমাদের কি বের করতে হবে, আমাদের অ্যাঙ্গেলটা বের করে বলতে হবে যে স্রোতের সঙ্গে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা হচ্ছে নৌকাটা যাবে। ঠিক আছে, তো আমাদের এই থেটাটা বের করতে হবে এবং আমরা এর জন্য একটা ফর্মুলাও জানি। তো সেই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে আমরা পাবো যে হ্যাঁ এখানে হচ্ছে ট্যান থেটা সমান, তো আমরা যার সঙ্গে অ্যাঙ্গেল বের করবো সেটা কোথায় বসা দিব বলতো, সেটা হলো নিচে থাকবে। হ্যাঁ, তো আমরা হলো যেহেতু ইউ এর সঙ্গে অ্যাঙ্গেল বসাবো তাহলে আমরা নিচে ইউ বসাবো। তো প্লাস এখানে হচ্ছে ভি কস আলফা, এখানে উপরে থাকবে কি বলো দেখি ইউ সাইন আলফা। ঠিক আছে, ও সরি এখানে ইউ না এখানেও ভি হবে। তো আমাদের ফর্মুলা অনুযায়ী দেখো আমাদের এখানে কিউ থাকলে এখানে কি হবে, তো এখানে ভি থাকলে এখানে ভি হবে। তো ভি সাইন আলফা। এখন আমরা এখান থেকে ট্যান থেটা সমান, আমরা এখন ভ্যালুগুলো বসাই দেবো এখানে। ঠিক আছে, তো ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই তাহলে হচ্ছে ভি এর মান আমরা পাইলাম কত বলো দেখি 4 সাইন 60 ডিগ্রি। এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে বলো দেখি, এটাকে ভাগ দিচ্ছি আমরা হলো ইউ না, ইউ এর মান কত 5, তাহলে হচ্ছে 5 প্লাস, তো আমাদের এখন ভি এর মান হচ্ছে 4, তাহলে 4 cos 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা থিটা এর মান পেয়ে যাবো। হ্যাঁ, তো থিটা সমান ট্যান ইনভার্স অফ এর যে ভ্যালুটা সেটা যদি করি আমরা তাহলে হচ্ছে পেয়ে যাবো। তো আমি হচ্ছে এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বের করে মানটা বসাই দেবো। তো হচ্ছে এখানে 4 ইন্টু সাইন 60 বাই 5 প্লাস 4 ইন্টু কস 60। আচ্ছা, তো আমি ক্যালকুলেটর বসাই দিছি। তো এখন হচ্ছে আমাদের ভ্যালু আসতেছে সেটা হচ্ছে কত জানো, 26 মানে হলো 26.33 আর কি। ঠিক আছে, 26.33 ডিগ্রি। তো আমাদের কিন্তু এটাই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের দুইটা ম্যাথ শেষ। তো আমরা হলো এখন থার্ড যে ম্যাথ এটা ম্যাথে আসবো। তো থার্ড ম্যাথে আমাদের বলেছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। বুঝতে পারছো, তো আমি কোশ্চেন আগে পড়ি। বলছে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টর। তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা পি ভেক্টর। হ্যাঁ, এর মান যদি পি হয় তো এর মানও পি হবে। কেন, কারণ আমাদের যেহেতু বলেছে সমান মানের ভেক্টর এই জন্য আমরা দুটা ভেক্টর নিয়েছি যাদের হচ্ছে সমান মানের। এখন আমরা ভেক্টর দুটা অ্যাঙ্গেল দুটো এত বেশি নিয়েছি কেন, হ্যাঁ আমরা তো দুইটা ভেক্টরকে এইভাবে নিতে পারতাম। হ্যাঁ, এটা একটা এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর। এটা নেওয়ার কারণ হচ্ছে যদি দুইটা ভেক্টর পরস্পরের মধ্যে স্থূলকোণ করে না থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে এদের লব্ধির মান এদের সমান হওয়া পসিবল না। ঠিক আছে, তো এটা আমি তোমাদের একটু হালকা ব্যাখ্যা করে দিচ্ছি এটা। তো আমি ধরে নিচ্ছি যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। হ্যাঁ, তো এখন তুমি যদি এর লব্ধি বের করে যদি চাও তো এদের লব্ধির মান অবশ্যই এই দুটো থেকে বড় হবে। ঠিক আছে, কেন, কারণ দেখো এই লব্ধিটা কিছুটা এরকম হবে। আচ্ছা, এরকম কেন হবে বা কেমনে বুঝলাম আমি যে এরকম হবে, আমরা হলো সামান্তরিক সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সামান্তরিক সূত্র, কারণ দুইটা ভেক্টরের লব্ধি তো অবশ্যই সামান্তরিক সূত্র মানে। তো দেখো এই সবগুলো মিলে একটা সামান্তরিক গঠন করতে হবে। তো সেক্ষেত্রে দেখবা যে এইটার যে মান তার থেকে এদের হচ্ছে যে কর্ণ এটার মান অবশ্যই বড় হবে। তো আমাদের কোশ্চেনে বলছে কি বলতো কি পি আর দুইটা যে ভেক্টর আছে না এই দুইটা ভেক্টরের লব্ধির মান এই দুইটা ভেক্টরেরই সমান হবে। বাট এরকম হইলে কিন্তু এটা পসিবল না। তো বুঝতে পারছো, এটা যদি পি হইতো, এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর যে হইতো এদের লব্ধির মান অবশ্যই এটা হচ্ছে গ্রেটার দেন, ধরলাম যেটা আর এটা গ্রেটার দেন কি হতো, তো পি হইতো। ঠিক আছে, তো এই জন্য আমরা অ্যাঙ্গেলটাকে যদি আমরা স্থূলকোণের মতো করে নিই সেক্ষেত্রে কিন্তু একটা পসিবিলিটি আছে এটা এবং এটা সমান হওয়ার। তো আশা করি বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা বাকি পার্টটা করে ফেলবো। তো এখন আমাদের বলেছে কি দেখো তো কোশ্চেনে বলেছে যে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। আমাদের তার মানে বলেছে যে এদের লব্ধির মান কত হবে বলতো, লব্ধির মানও এদের মানের সমান হবে। এর মানে কি পি হবে। আমরা জানি যে একটা ভেক্টরের মান এখানে পি আর একটা ভেক্টরের মানও পি এবং হচ্ছে এদের লব্ধির মানও পি। এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা
ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এই ফর্মুলা যদি আমরা হলো এখানে এই আর এর মানটা বসাই দিই, যেটার মান হচ্ছে পি, আমরা জানি পি এর মান তো পি অলওয়েজ, অ্যান্ড কিউ এর মান কত, কিউ এর মান কিন্তু পি হবে, কারণ সবগুলো মানে কিন্তু সেম। এক্ষেত্রে আমরা হলো এই ইকুয়েশন, আমরা যে এই ইকুয়েশনে যে সবগুলোর মান বসাই দিই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র একটা আননোন রাশি থাকবে, সেটা হচ্ছে কস আলফা। তো আমরা এই ইকুয়েশন থেকে তাহলে কস আলফা এর মানটা বের করতে পারবো, আর কস আলফা জানলে তো আমরা আলফা বের করতে পারতেছি, ঠিক আছে। তো আমরা তাহলে এই ফর্মুলায় সবগুলা এই এই ভ্যালুগুলো বসাই দিচ্ছি, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে পি সমান রুট ওভার, তো পি সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কস আলফা। তো এখন আমরা হচ্ছে উভয় দিকে স্কোয়ার করে ফেলবো, ঠিক আছে। স্কোয়ার করলে কেন আসতেছে পি স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আমরা আমরা লিখতে পারি কি 2 ইন্টু পি স্কোয়ার লিখতে পারি ডিরেক্ট। তো আমি এখানে ডিরেক্ট লিখতেছি যে 2p স্কোয়ার, হ্যাঁ, প্লাস এখানে 2 ইন্টু পি কি হয় এটা বলো তো, 2p স্কোয়ার হচ্ছে ইন্টু কস আলফা হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কস আলফা এর যে টার্ম, এই টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসবো, এন্ড বাকি সবগুলোকে রাইট সাইডে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে 2p স্কোয়ার কস আলফা সমান, আচ্ছা এটাকে আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি এখন, এবং তারপর পুরোটাকে আবার রাইট সাইডে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের এটা যে মানটা আসবে সেটা হচ্ছে মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এখান থেকে হচ্ছে পি স্কোয়ার কেটে দিচ্ছি, দিলে আমাদের হচ্ছে কস আলফা এর যে মান থাকে এটা হচ্ছে তোমার কত আসে বলতে, মাইনাস হাফ আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে আলফা এর মান বের করার ট্রাই করি, তাহলে আমি ক্যালকুলেটর চেপে বের করতেছি। তো কস ইনভার্স অফ মাইনাস হাফ, এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল যেটা আসতেছে 120 ডিগ্রি আসতেছে, ঠিক আছে। তো 120 ডিগ্রি, এটা হলো আমাদের অ্যান্সার, এন্ড আমাদের হলো অ্যান্সার বইয়ের অ্যান্সারের সঙ্গে মিলছে। তো আমরা তাহলে সলভ করতে পেরেছি, হ্যাঁ। এখন হচ্ছে আমরা নেক্সট যে ম্যাথ, 4 নম্বর ম্যাথ, তো এটাতে চলে আসবো। তো 4 নম্বর ম্যাথটা এটা হচ্ছে এই ধরনের ম্যাথ বোর্ডে অনেক সময় আসে। তো আমাদের কোশ্চেনে বলেছে যে একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, একটি নৌকাকে 10 কিলোমিটার/আওয়ার বেগে চালনা করা যায়, কোন দিকে নৌকা চালালে অপর পারে সোজাসুজি পৌঁছানো যায়। বুঝতে পারছো? তো আমাদের দেখো এটা হচ্ছে একটা নদী, এটা একটা নদী আমি এখানে ড্র করছি, হ্যাঁ। তো এটা হচ্ছে ইউ, ইউ মানে কি, এটা হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে। স্রোতের বেগ এই দিক বরাবর। তো স্রোতের বেগ আমাদের দেয়া আছে কত বলো দেখি, 5 কিলোমিটার/আওয়ার, তাহলে এটা আমি 5 লিখলাম। এরপর বলা আছে কি যে 10 কিলোমিটার/আওয়ার বেগে আমরা হলো চালনা করা যায় এই নৌকাটাকে, হ্যাঁ। তাহলে আমরা হলো ভি বা নৌকার বেগ যেটা ভি, এটাকে লিখবো কত বলো দেখি, 10 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তো 10 কিলোমিটার/আওয়ার, আচ্ছা আমি এটা একটু ভালো করে লিখি, 10 কিলোমিটার/আওয়ার। আচ্ছা এখন, এখন আমরা বলছি কি, বলেছি কোন দিকে নৌকা চালালে সোজাসুজি অপর পারে পৌঁছানো যায়, হ্যাঁ। তো সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য নৌকার লব্ধি বেগ অবশ্যই কোন দিক বরাবর হবে বলো দেখি, প্রস্থ বরাবর হবে, নদীর প্রস্থ বরাবর হবে অবশ্যই, ঠিক আছে। তো এটা হচ্ছে লব্ধি, তো এটা ইউভি, এটাকে আমি ধরলাম যে আর, এটা হচ্ছে লব্ধি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি লব্ধিটা হচ্ছে কি প্রস্থ বরাবর, মানে হচ্ছে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদেরকে চেয়েছে যে অ্যাঙ্গেলটা চাইছে, কোন অ্যাঙ্গেল, এই স্রোতের বেগ এবং হচ্ছে এই নৌকার চালনা করছে যেই দিক বরাবর, তো সেই বেগের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা আলফা, এটা আমাদের চেয়েছে, ঠিক আছে। তো আমরা কেমনে বের করতে পারি, তো তোমাদের এটা বের করার জন্য একটা শর্টকাট যে ওয়ে আছে, সেটা হচ্ছে তোমার, আমরা এই এটা কোন যে আলফা হয়, আমরা ডিরেক্ট লিখতে পারি যে কস আলফা সমান মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। তো এটা ইউজ করে আমরা ডিরেক্ট হলো এখানে বসাই দিতে পারি, অ্যান্ড এক্ষেত্রে আমরা আলফা সমান যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি কস ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি। তো আমরা এখানে ইউ আর ভি এর মান বসাই দিলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা একটা ওয়ে, বাট হচ্ছে এটা যেহেতু একটা শর্টকাট ওয়ে, তোমাদের বইয়ের মানে তোমাদের টেক্সট বুকে যে ম্যাথগুলো মানে উদাহরণ দেওয়া আছে, সেগুলোতে কিন্তু ডিরেক্ট এটা ইউজ করেনি। তো এটা ডিরেক্ট এটা ইউজ না করে করাই বেটার। তো আমরা এটা ইউজ না করে, ডিরেক্ট এটা ইউজ না করে কিভাবে হচ্ছে বিস্তারিতভাবে করব, হ্যাঁ। তো সেটা আমি তোমাদের দেখাবো এখন। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা হলো এই ইউ বরাবর বা ইউ ইউ এর দিক বরাবর, হ্যাঁ, এই দিক বরাবর আমরা হচ্ছে সবগুলোর উপাংশ নিব, ঠিক আছে। তো সবগুলো যে উপাংশ নেই, দেখো আমি শুরুতে লব্ধির যে উপাংশ, সেটা লব্ধির উপাংশ নিব এই দিক বরাবর, ঠিক আছে। তো দেখো আমি তাহলে তো উপাংশ বের করার এটা প্রসেসটা নিশ্চয়ই জানো, যেমন হচ্ছে লব্ধি যে আর এবং হচ্ছে তোমার এই যে স্রোতের বেগ যে ইউ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত বলতো, 90 ডিগ্রি না। তাহলে আর এর এদিক বরাবর উপাংশের মান কত বলো দেখি, আর ইন্টু কস ইন্টু থিটা না, তাহলে আর ইন্টু কস ইন্টু, তো থিটা বলতে কি অ্যাঙ্গেলের মধ্যবর্তী, তো আর এর সঙ্গে ইউ এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এটা তো আমরা হলো শুরুতে দিয়ে রেখেছিলাম, অ্যান্ড ঠিক আছে। তো এই জন্য হলো আমরা লিখবো কি 90 ডিগ্রি সমান, তাহলে দেখো লব্ধির এদিক রূপাংশ সমান কি হবে,
সমান হচ্ছে এই ভেক্টরের এই দিক বরাবর উপাংশ প্লাস হচ্ছে আরেকটা যে ভেক্টর ছিল আমাদের নৌকার বেগ, সেই ভেক্টরেরও এই দিকে উপাংশ, এই দুটোর যোগফল হবে। ঠিক আছে, তো এখন আমরা তাহলে ইউ এর যদি এই দিকে উপাংশ বের করতে চাই তাহলে কি ইউ ইন্টু cos 0 ডিগ্রি, কারণ কি এর নিজের দিকে যেহেতু, হ্যাঁ, এবং এটার মান 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1 হবে, তো অবশ্যই এটা শুধুমাত্র ইউ লিখতে পারি আমরা। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট না লিখতেছি না আমরা আপাতত, তো আমরা পরের লাইনে এটা বসিয়ে দেবো। ঠিক আছে, 1 বসিয়ে দেবো। তো প্লাস ভি ইন্টু কস, আচ্ছা এখন এই ভি এর সঙ্গে ইউ এর যে অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা কত আলফা না, এটা তো আমরা ধরে নিয়েছিলাম আলফা, এটা আমরা বের করতে চাচ্ছি, তো এখানে আলফা বসিয়ে দেবো। তো এখন আমাদের ইকুয়েশনটা দ্বারা কিরকম একটু দেখি আমরা। আচ্ছা তাহলে cos 90 এর মান 0, এটা হলো 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে 0 সমান তাহলে এটা কত আসতেছে, ইউ আসতেছে শুধুমাত্র ইউ, প্লাস এটা কত আসতেছে ভি ইন্টু কস আলফা আসতেছে। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এখানে কস আলফাকে লেফট সাইড নিয়ে আসি তাহলে হচ্ছে ভি কস আলফা সমান হচ্ছে মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে কস আলফা সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি। তো এখন আমরা ইউ আর ভি এখন হচ্ছে আমরা যেটা শর্টকাট সূত্র যেটা দেখেছিলাম শুরুতে, সেটা কিন্তু আমরা এইভাবে এইভাবে কিন্তু প্রমাণ করে নিয়ে আসতে পারি। এরপর আমরা যদি বসাই দিই এখানে ভ্যালু, তাহলে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা আসবে না, এটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য হবে আর কি। ঠিক আছে, তো বোর্ড পরীক্ষা যদি আসে তাহলে হচ্ছে আমাদের ডিরেক্ট শর্টকাট ইউজ করলে মার্কস নাও পাইতে পারি, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে এটা 3 অথবা 4 মার্কসের কোশ্চেন আসবে এটা। ঠিক আছে, তো এই জন্য আমরা হলো এখানে যদি বসাই দিই তাহলে আলফা সমান কত হবে, তাহলে বলে দেখি cos ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি, ইউ এর মান হচ্ছে 5, ভি এর মান হচ্ছে 10। হ্যাঁ, তো এটা যদি আমি ক্যালকুলেটর বসাই দিই তাহলে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা আসতেছে হচ্ছে 120 ডিগ্রি। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এটা আমি বুঝতে পারছো। তো আমরা পরের 5 নাম্বার ম্যাথে আসতেছি। তো আমাদের 5 নাম্বার যে ম্যাথ, তো এখানে বলা আছে যে কোনো বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে আহ, বলের দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত, এটা আমাদের বের করতে বলছে। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে তোমার একটা ডায়াগ্রাম ড্র করছি, তো ধরে নিচ্ছি যে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। হ্যাঁ, তো এখন আমাদের বলেছে কি, বলে দেখি, বলেছে যে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে, হ্যাঁ, তো মানে সাউথের সঙ্গে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে। তো এটা হলো সাউথের সঙ্গে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, হ্যাঁ, মানে এই দিক বরাবর। আচ্ছা এখন বলছে যে দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী বলের উপাংশের মান, আচ্ছা দক্ষিণ মানে সাউথ এই দিকের উপাংশ, অ্যান্ড পশ্চিমমুখী মানে কি ওয়েস্ট। তার মানে আমাদের এইটা দিয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এইটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই, মানে হচ্ছে দক্ষিণমুখী উপাংশটা এক্স ধরে নিচ্ছি, অ্যান্ড পশ্চিমমুখী যেটা, এটা আমি ওয়াই ধরে নিচ্ছি। ঠিক আছে, এটাকে হচ্ছে ওয়াই ধরে নিচ্ছি। হ্যাঁ, এখন আমরা যদি এখন উপাংশ বের করতে চাই, তো এক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা বের করে নিই। এটা অ্যাঙ্গেল কত বলো দেখি, এটা যদি 90 ডিগ্রি হয় পুরোটা, অ্যান্ড এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হলো 60 ডিগ্রি হবে। ঠিক আছে, 60 ডিগ্রি হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি এক্স এর মান বের করতে চাই এখন, এক্স সমান হচ্ছে আর, আর মানে কি, আর মানে হচ্ছে এদের এদের হচ্ছে লব্ধির যে মান, হ্যাঁ, লব্ধি, অথবা আমাদের এই যে ভেক্টরটা এটার মান। ঠিক আছে, তো এটার মান কত বলা হচ্ছে 10 নিউটন বল। ঠিক আছে, এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে আর, আমরা ধরলাম যে কত 10 নিউটন। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা এক্স সমান কত বলো দেখি, আর ইন্টু, হ্যাঁ, কস ইন্টু আলফা। আলফাটা কোন মানে কার সঙ্গে অ্যাঙ্গেল বলো তো, এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল না, তো এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল 60 ডিগ্রি না। হ্যাঁ, তো আমরা 60, আমরা আলফা সমান 60 ডিগ্রি তাহলে পাইলাম এখানে। হ্যাঁ, তাহলে আর কস আলফা, হ্যাঁ, সমান লিখতে পারি যে 10 cos 60 ডিগ্রি সমান কত আসতেছে, এটা আমরা একটু পরে দেখি। তো এখন ওয়াই সমান আর সাইন আলফা সমান 10 sin 60। তাহলে এখন আমরা এই দুটোর ভ্যালুটা ক্যালকুলেটর ইউজ করে বসাই দেবো। তো 10 × cos 60, 5 আসতেছে এটা, তাহলে এটা হলো 5। এরপর আমরা হচ্ছে ওয়াই বের করবো। তো ওয়াই এর মান যেটা, সেটা হচ্ছে 10 × sin 60, 5√3। তো 5√3 কে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে 8.66। ঠিক আছে, 8.66। আমাদের ইউনিট কি, ইউনিট হচ্ছে নিউটন, এটা হচ্ছে নিউটন। দেখো আমাদের অ্যান্সার কি মিলছে কিনা দেখো তো, আমাদের 8.66 অ্যান্ড এখানে 5, এটা হলো 5। হ্যাঁ, মিলে গেছে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা হলো পরের যে ম্যাথ, এটাতে এটা করব। তো আমাদের পরের ম্যাথে বলা আছে যে এ একটা ভেক্টর দেয়া আছে, এরপর বি আর একটা ভেক্টর দেয়া আছে, সি আর একটা ভেক্টর দেয়া আছে। এখন আমাদের বলেছে যে আহ, 1 নাম্বার যেটা, এটাতে বলেছে যে সি ভেক্টরের যে মান সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার করতেছি। তো সি ভেক্টরের মান, তো দেখো আমরা কোনো একটা ভেক্টরের মান বের করি কেমনে বলো দেখি, রুট ওভার ওই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ তার উপর স্কোয়ার, প্লাস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ তার উপর স্কোয়ার, প্লাস জেড অক্ষ বরাবর উপাংশ তার উপর স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এভাবে কিন্তু বের করি। ঠিক আছে, তো আমরা যে সি ভেক্টর দেয়া আছে কি, দেখো দেখো তো দেখি এখানে। তো আমাদের দেয়া আছে সি ভেক্টর, এটা সমান হচ্ছে মাইনাস আই
প্লাস 2j প্লাস 2k। তাহলে এখন অতএব আমরা লিখতে পারি যে সি এর যে মান, সি ভেক্টর যে মান, এটা সমান কত বলো দেখি, রুট ওভার প্রত্যেকটা যে উপাংশ সেই উপাংশের মানে প্রত্যেক অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেগুলোর মানের স্কোয়ার করে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আছে এখানে ওয়ান স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে কত, 2 স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসতেছে মানে অ্যান্সার যেটা আসতেছে সেটা হচ্ছে 3, ঠিক আছে। আমাদের 3 আসতেছে, তো আমি এখানে লিখে দিচ্ছি 3। এরপর আমাদের বলছে 2 নম্বর যেটা চাইছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, তিনটা ভেক্টরের যে লব্ধি তাদের লব্ধির মান বের করতে বলছে, হ্যাঁ। তো আমরা এক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে আগে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, এই তিনটা যোগফল যদি করি বা এটা যদি লব্ধি করি তাহলে যে ভেক্টর পাচ্ছি সেই ভেক্টরটা আগে বের করে ফেলবো। তারপর এই সেম সূত্র ইউজ করে আমরা কি করবো, সেই ভেক্টরের মান মানে মান বের করে ফেলবো, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, এই তিনটা যদি যোগ করে দিই আমরা, তাহলে একটা কাজ করতে পারি। আমরা এখানে ডিরেক্ট যোগ করে ফেলি, আমরা হচ্ছে খুব বেশি বড় করবো না যেহেতু আমার জায়গা কম। তো আমি হচ্ছে সবগুলার আই, এই যে আই ক্যাপ বরাবর যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করে ফেলবো, হ্যাঁ। তো এখানে হলো 3, এখানে কত 2, 3 আর 2 কত হয় 5 হয়। তো 5 এরপর হচ্ছে -1, তাহলে 5 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে 4 পাচ্ছি মানে কি 4। তাহলে এখানে হলো 4 আই। এরপর এরপর আমরা হলো জে দেখবো, তো জে এর ক্ষেত্রে -2, -4, -6, এরপর হচ্ছে +2, তাহলে কত আসতেছে বলো দেখি, -6 + 2 -4 আসতেছে, তাহলে -4 জে ক্যাপ, ঠিক আছে। এরপর কে এর ক্ষেত্রে আমরা দেখবো যে 1 এখানে হচ্ছে -3, -2 হয়ে গেল অ্যান্ড +2, -2 আর +2 কত হয় বলো দেখি, 0 হয়, তাহলে এটা 0। তাহলে আমাদের লব্ধি ভেক্টর যেটা পাইলাম সেটা কত, 4 আই ক্যাপ -4 জে ক্যাপ। এখন আমরা এর যদি মান বের করতে চাই বা মডুলাস বের করতে চাই তাহলে কেমনে বের করবো, আমাদের শুরুতে যেটা সূত্র দেওয়া ছিল বা ফর্মুলা দেওয়া ছিল সেটা ইউজ করে বের করবো, ঠিক আছে। এখন আমরা কি করবো, √4² প্লাস 4², তাহলে 4² প্লাস হচ্ছে 4², তাহলে কত হয় আচ্ছা এটা আমাদের করে দিই, তাহলে কত আসে একটু দেখি আমি। √4² প্লাস হচ্ছে 4², 4√2 আসতেছে, মানে হচ্ছে এটাকে আমরা যদি আচ্ছা 4√2, আমাদের 4√2 ওটাই অ্যান্সার লিখি, আমরা দশমিকে কনভার্ট করতে হবে না আসলে, 4√2, ঠিক আছে। এটা আমাদের আনসার। তো এখন আমাদের 3 নম্বর যেটা, এটা আমরা বের করতে হবে এখন আমাদের, ঠিক আছে। 3 নম্বর জন্য আমাদের হচ্ছে আর একটু জায়গা লাগবে, আমরা হলো আর একটা নতুন পেজ খুলতেছি, অ্যান্ড এই পেজে হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিই পেজের ইয়েটা। আচ্ছা, এখন আমরা হলো 3 নম্বরটা করতেছি, তো 3 নম্বর করার জন্য হুম, আমাদের চাইছে কি বলো দেখি, 2a, আচ্ছা আমাদের আগে এইটা বের করতে হবে না, এই 2 ইন্টু এ ভেক্টর -3 ইন্টু বি ভেক্টর -5 ইন্টু সি ভেক্টরকে বের করব, এবং এই ভেক্টরটা বের করার পর সি ভেক্টরের মানটা আমাদের চাইছে যেহেতু, আমরা তখন হচ্ছে শেষে এই সূত্রটা ইউজ করে করবো, ঠিক আছে। তো আমরা আগে 2 ইন্টু এ -3 ইন্টু বি -5 ইন্টু সি এটা বের করে ট্রাই করি, ঠিক আছে। তো আমি এখানে আগে 2 ইন্টু এটা বের করতেছি, 2 ইন্টু এ, হ্যাঁ, তাহলে আমরা এই ভেক্টরে জাস্ট 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে এটা 6 ইন্টু আই ক্যাপ, 6 ইন্টু আই ক্যাপ। আচ্ছা এরপর -4 ইন্টু জে ক্যাপ, -4 ইন্টু জে ক্যাপ। আচ্ছা এরপর +2 ইন্টু কে ক্যাপ, +2 ইন্টু কে ক্যাপ। আচ্ছা এটা আমাদের 2a গেল। তো এরপর আমাদের -3b এটা বের করবো, তো অসম 3bটা আগে বের করে আমরা শেষে মাইনাস করে দেবো। তো 3b বের করার জন্য আমরা হলো কি করবো, 3 দ্বারা এই বি ভেক্টর পুরোটাকে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা 6 হবে 6i, তাহলে 6i ক্যাপ। এরপর হচ্ছে -12 জে ক্যাপ, মাইনাস হচ্ছে 12 জে ক্যাপ। এরপর এখানে হচ্ছে -9, -9 কে ক্যাপ, -9 কে ক্যাপ, ঠিক আছে। এরপর আমাদের হচ্ছে সি নাম্বার যেটা তাহলে আমরা কি করবো এখানে বলো দেখি, -5c করবো না, তাহলে হচ্ছে 5cটা আগে বের করে ফেলবো আমরা, 5c। তাহলে 5c এর যেটা মান আসবে সেটা হচ্ছে -5i ক্যাপ, -5i ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, প্লাস হচ্ছে 10 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। তো এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা হচ্ছে 2a -3b -5c এই ভেক্টরটাকে বের করবো, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমরা যেটা লিখবো, 2a -3b -5c সমান, তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমটা থেকে পরের দুইটা বিয়োগ করে দেবো, হ্যাঁ। তো আমরা 6 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হচ্ছে 0 পাচ্ছি, অ্যান্ড এটা থেকে যদি -5 বিয়োগ করি তাহলে +5 পাচ্ছি, তাহলে হচ্ছে +5 আই ক্যাপ। এখন জে এর যে পার্টগুলো এগুলো আমরা বিয়োগ করবো, তো -4
এটাতে আমরা যে বিয়োগ করেছি -12, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি কত বলো দেখি, +8 পাচ্ছি, ঠিক আছে। +8 থেকে আবার যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কি পাই বলো দেখি, -2 পাই, -2j, ঠিক আছে। এরপর থার্ডে যেটা, তাহলে +2 থেকে আমরা যদি বিয়োগ করি হচ্ছে -9, এর মানে হচ্ছে আমরা হচ্ছে পাবো 11, হ্যাঁ 11 বা 11। তো 11 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 1 পাবো, হ্যাঁ তাহলে হচ্ছে প্লাস কি 1k, ঠিক আছে। এটা এখন আমরা যদি এর ভ্যালু বের করতে চাই বা এর হচ্ছে মান, মডুলাসের মান বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা জাস্ট এটাকে নর্মালি কপি পেস্ট করে দিচ্ছি এখানে। এরপর হচ্ছে আমরা এখানে একটা মডুলাস চিহ্ন বসাই দেবো আর কি, মডুলাস চিহ্ন বসাই দেবো, সমান, হ্যাঁ √, তাহলে এখানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1, হ্যাঁ। এক্ষেত্রে আমরা যদি এটা হলো এটা যদি ইয়েটা দেখি, ক্যালকুলেটরে যদি আমরা সমাধান করি তাহলে পাই হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1, √30, হ্যাঁ √30 পাচ্ছি আমরা, √30, এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা একটু দেখি চেক করে, হ্যাঁ ঠিক আছে আমাদের অ্যান্সার। তো এরপর আমরা হচ্ছে 7 নম্বর যে ম্যাথ আছে এটাতে চলে যাব। তো 7 নম্বর ম্যাথে আমাদের বলছে কি, একটু দেখি আমরা। আমাদের বলছে যে এ একটা ভেক্টর, বি হচ্ছে আরেকটা ভেক্টর দেয়া আছে, অ্যান্ড এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে আমাদের, হ্যাঁ। আচ্ছা, তো লব্ধি ভেক্টরের সমান্তরাল ভেক্টর, তাহলে আমাদের আগে বের করতে হবে কি বলো দেখি, আমাদের আগে হচ্ছে এ আর বি এর লব্ধি ভেক্টর বের করতে হবে, হ্যাঁ। তো তারপর এদের লব্ধি এর যে সমান্তরাল ভেক্টর একক ভেক্টর এটা কেমনে নির্ণয় করি, আমরা একটা ফর্মুলা জানি, ঠিক আছে, আমাদের বইয়ে দেওয়া আছে একটা ফর্মুলা, সেটা কি, ধরলাম যে এ একটা ভেক্টর, হ্যাঁ এ একটা ভেক্টর ধরলাম, যেমন হচ্ছে আমাদের এ এক্স প্লাস হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড, হ্যাঁ কে ক্যাপ। তো এটা যে একটা ভেক্টর হয়, তো এই ভেক্টরের দিকে, হ্যাঁ এই ভেক্টরের দিকে অথবা এই ভেক্টরের সমান্তরাল দিকে, হুম, সমান্তরাল দিকে যদি আমরা একক ভেক্টর বের করতে চাই তাহলে কি করতে হয়, আমরা কি করি আমরা বলো দেখি, আমরা এই ভেক্টরকে ভাগ দেই হচ্ছে এর মান দ্বারা, ঠিক আছে। এর মান মানে কি, মডুলাস অফ এ, এটা দ্বারা আমরা ভাগ দিই, ঠিক আছে। তো এখন এই ভেক্টর মানেই তো হলো এটা, এই যে এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড কে ক্যাপ, হ্যাঁ এটাকে আমরা ভাগ দেবো কত দ্বারা, তাহলে এর মান দ্বারা। তো এখন এই ভেক্টর মান আমরা কেমনে বের করবো বলো দেখি, আমরা আগের যে ম্যাথ করলাম সেই ম্যাথে তো আমরা দেখেছিলাম এই ফর্মুলাটা, হ্যাঁ এই যে এটা তিনটা উপাংশ, তাদের তিনটা যে উপাংশ তাদের হচ্ছে স্কোয়ার করে আমরা যদি সমষ্টি মানে যোগ করে দিই, তাহলে সেটাকে রুট করি, তাহলে হচ্ছে আমরা এদের মানটা পেয়ে যাই, ঠিক ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে কত, √, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এ এ জেড স্কোয়ার, ঠিক আছে, এ জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সেই একক ভেক্টর কাঙ্ক্ষিত, এন্ড আমাদের এখানে কিন্তু এটা দেয়া আছে ফর্মুলা, এটা বইয়ে এটা দেয়া আছে। তো আমরা যদি এ ভেক্টর জানি, তাহলে সেক্ষেত্রে আমরা এ ভেক্টরের দিক বরাবর বা এ ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর বের করতে পারবো, হ্যাঁ। বাট আমাদের এখানে কি চাইছে বলো দেখি, আমাদের এ আর বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর বের করতে বলছে। তো আমরা আগে হচ্ছে লব্ধি ভেক্টর বের করবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা লব্ধি ভেক্টরটাকে এভাবে বের করে নেবো, দেন আমরা হচ্ছে এই সেম প্রসেস ইউজ করে বা সেম তোমার হচ্ছে ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে বাকি কাজটা করে ফেলবো, ঠিক আছে। এখন তো এখন আচ্ছা কোথায় গেল আমাদের এই ম্যাথটা, আচ্ছা এটা। তো এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা দুটো লব্ধি বের করে নেবো আগে। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যে লব্ধি বের করতে চাই আমরা, তাহলে এ প্লাস হচ্ছে বি, ঠিক আছে। নর্মালি আমরা কি করবো, এ প্লাস বি করে দিলে আচ্ছা এর লব্ধি পেয়ে যাবো আমরা। তো লব্ধি বের করতে গেলে আমাদের হচ্ছে যোগ করতে হবে, যেহেতু তার মানে হচ্ছে তোমার 2 আর 1, হ্যাঁ 2 আর 1 কত 3 হয়, 3 আই ক্যাপ, এরপর 4 আর হচ্ছে 2 প্লাস 6 জে ক্যাপ, ঠিক আছে। এরপর -5 প্লাস 3, তাহলে -2 কে ক্যাপ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। এখন আমরা লিখবো যে অতএব তোমার হচ্ছে এ প্লাস বি এর দিকে, হুম, বা সমান্তরাল দিকে বা এর সমান্তরাল দিকে, দুইটা কিন্তু সেম, হ্যাঁ। এর দিকেও যদি আমাদের হচ্ছে একক ভেক্টর কিন্তু বলতো, সেটাও যা হতো এর সমান্তরাল দিকে, ঠিক আছে। আমি তাহলে যেহেতু আমার সমান্তরাল দিকে বলছে, তো এই জন্য হচ্ছে আমি কোশ্চেনে যা বলছে সেটাই লিখে ফেলতেছি এখানে। তাহলে হচ্ছে এ প্লাস বি এর সমান্তরাল দিকে একক ভেক্টর, আচ্ছা আমরা এটাকে প্রকাশ করবো হচ্ছে তোমার ইয়া দ্বারা, এই চিহ্ন দ্বারা, হ্যাঁ। এটা সমান হচ্ছে তোমার তো এই ভেক্টরটা যেটা দেওয়া আছে আমাদের লব্ধি ভেক্টর, সেই ভেক্টরটা উপরে বসাই দেবো আমরা লবে, আর হরে বসাই দেবো কি, হরে এর মান বসাই দেবো, ঠিক আছে। তো আমরা এখানে বসাই দেবো হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ
মাইনাস 2 কে ক্যাপ। এখন এটাকে ভাগ দেবো কত দ্বারা? এর ভ্যালু দ্বারা না, এর ভ্যালু হচ্ছে বা এর মডুলাস যেটা সেটা কত, রুট ওভারের ভেতর আমরা সবগুলো উপাংশ স্কোয়ার করে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে সেখানে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার সমান, তাহলে কত আসতেছে দেখো। আচ্ছা, আমরা হচ্ছে আগে হরে যে যে মানে ইয়েটা আছে, ভ্যালুটা আছে, এটা একটু বের করে দেখি আমরা ক্যালকুলেটর দিয়ে। রুট ওভার হচ্ছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, তো এটা আসতেছে আমাদের 7, তাহলে 7 আসতেছে, ঠিক আছে? আমরা লিখতে পারি যে 1/7, হ্যাঁ, এরপর ইন্টু আমরা হচ্ছে এই ভেক্টরটা যা ছিল মান তাই লিখতে পারি, ঠিক আছে? 3 i ক্যাপ প্লাস হচ্ছে 6 j ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো এখানে জাস্ট কি করছে, এই 1/7 না, এটাকে সবগুলোর সঙ্গে গুণ করে দিলে সবগুলোর নিচে 7 চলে আসছে, ঠিক আছে? তো এটা আমাদের এভাবে লিখতে পারবে তোমরা, অ্যান্ড যেভাবে দেওয়া আছে আমাদের বইয়ে সেভাবে লিখতে পারো, ঠিক আছে? তো এটা আমাদের অ্যান্সার। তো আমরা এখন নেক্সট যে ম্যাথ সেটাতে যাবো। তো এই ম্যাথে আমাদের দেওয়া আছে যে বলা আছে যে দেখাও যে এ একটা ভেক্টর অ্যান্ড বি একটা ভেক্টর, ভেক্টর দুটি পরস্পর সমকোণে অবস্থিত, ঠিক আছে? তো সমকোণ হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর পরস্পরের সমকোণে অবস্থিত হওয়ার শর্ত কি, এটা কি জানো? আচ্ছা, আমি লিখে দিই এখানে। দুটি ভেক্টর পরস্পর সমকোণে অবস্থিত হওয়ার শর্ত। কি শর্ত বলো দেখি? এই দুটো ভেক্টরের ডট গুণফলের মান 0 হতে হবে, ঠিক আছে? ডট গুণফলের মান 0 হতে হবে। তো এখন আমরা কি করবো? এখন হচ্ছে এই দুটো ডট গুণফলের মান বের করবো, হ্যাঁ? মানে বের করার ট্রাই করবো, যদিও হচ্ছে আমাদের একটা জিনিস এখানে আননোন আছে, কোনো কিছু আননোন আছে নাই, বাট আমাদের দেখাতে হবে কি সমকোণ অবস্থা যেহেতু দেখাতে হবে, আমরা কি করবো? আমরা এ ডট বি এটা বের করবো, হ্যাঁ? বের করে দেখবো যে আসলেই 0 হচ্ছে কিনা, ঠিক আছে? তো আমরা এখন যেটা করবো, আমরা এখানে লিখবো যে এখন এ ডট বি, আমরা এ ডট বি এর মানটা বের করার ট্রাই করি, ঠিক আছে? বের করার ট্রাই করি, যদি এটা 0 আসে তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে অতএব আমরা দেখালাম যে তোমার হচ্ছে এই ভেক্টর দুইটা পরস্পর হলো সমকোণ অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ ডট বি আমরা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে তোমার এ ডট বি এর এটা সূত্র তোমরা জানো, ফর্মুলাটা। তো আমরা কি করবো? আমরা হচ্ছে সবগুলা তোমার সেই যেমন উপাংশ যেটা এক্স অক্ষ বরাবর যে উপাংশ না, এই দুটো গুণ করবো, হ্যাঁ? প্লাস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ দুটো গুণ করবো, প্লাস জেড অক্ষ বরাবর উপাংশ দুটো গুণ করবো, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের হচ্ছে 2 ইন্টু 3 6 প্লাস 4 ইন্টু মাইনাস 5 কত হয় বলো দেখি? 4 ইন্টু মাইনাস 20, হ্যাঁ? তাহলে হচ্ছে -20। আচ্ছা, এরপর 7 ইন্টু 2 না, চলো 14 প্লাস 14, এটা হচ্ছে আমাদের ডট গুণফল, হ্যাঁ? এখন হচ্ছে আমরা দেখো 6 আর 14 কত হয়? 20, আর -20 তো আছেই, -20 আছে। তো সমান কত? সমান হচ্ছে 0 আসতেছে আমাদের। তো লিখবো যে অতএব পরস্পর সমকোণে, ঠিক আছে? আমাদের চাইছে কি? সমকোণে, ঠিক আছে? এটা দিয়েছে, তাহলে লিখবো যে অতএব পরস্পর সমকোণে অবস্থিত, ঠিক আছে? এটা হলো দেখানো হলো, ঠিক আছে? অথবা আমরা এটা ইংলিশে লিখতে পারি আরকি, ঠিক আছে? এরপর আমাদের হচ্ছে পরের যে ম্যাথ 9 নাম্বার ম্যাথ, এইটাতে আমাদের কি বলা আছে একটু দেখি আমরা। তো আমাদের বলা আছে এ সমান হচ্ছে একটা ভেক্টর দেয়া আছে এন্ড বি সমান আরেকটা মান দেয়া আছে ভেক্টরের। তো এক্ষেত্রে আমাদের বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, হ্যাঁ? তো এটা একটু ইম্পর্টেন্ট আছে মোটামুটি। তো এরকম ম্যাথ হয়তো তোমাদের এইচএসসি তে আসে, হ্যাঁ? গ নম্বরে হোক বা ঘ নম্বরে হোক, সৃজনশীলে এটা আসে। তো এটা কেমনে বের করবো আমরা বলো দেখি? তো আমাদের যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তো আমরা শুরুতে একটা কাজ করবো, সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে আমরা ডট গুণফলের যে হচ্ছে একটা ফর্মুলা আছে না, দুইটা ভেক্টর ডট গুণফলের মান কত হয়, ঠিক আছে? একটা ফর্মুলা এরকম আছে না, এই ফর্মুলাটা আমরা শুরু করবো, ঠিক আছে, ম্যাথটা। তো শুরুতে আমরা লিখবো যে এ ডট বি সমান হচ্ছে এ বি কস, হ্যাঁ, আলফা। আলফা কেন বললো? আমি আলফাটা হচ্ছে এই দুটো এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো দেখো আমাদের এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি যে এই দুটো মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা বা কোণ সেটা হচ্ছে আলফা। এখন আমাদের আলফাটা কিন্তু বের করতে হবে, হ্যাঁ? তো আমরা এখন কেমনে বের করতে পারি এখান থেকে? এখান থেকে হচ্ছে আমরা এইটাকে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। কস আলফাটাকে হচ্ছে আমরা রাখলাম অ্যান্ড বাকি পার্টটাকে এদিকে ভাগ করে দিলাম, হ্যাঁ? ভাগ করে দিলে কি থাকে বলো দেখি? এ ডট হচ্ছে বি, এটাকে আমরা ভাগ করে দেবো কত দ্বারা? অবশ্যই হচ্ছে আমরা এই এ আর বি দ্বারা ভাগ করতে, ঠিক আছে? এ ইন্টু বি দ্বারা, হ্যাঁ? তো এখন উপরের এ ইন্টু বি আর নিচের এ ইন্টু বি এটা কিন্তু ডিফারেন্ট, কেন? উপরে হচ্ছে আমাদের দুইটা ভেক্টর ডট গুণফল অ্যান্ড নিচে কি? নিচে হচ্ছে দুইটা ভেক্টর যে ভ্যালু বা এদের মান, মডুলাস মান তাদের গুণফল। তো দুইটা কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? তো আমি একটু এটা নিচে নামাই দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে একটু তোমার হচ্ছে একটু খুব চাপাচাপি হয়ে গেছে, এই জন্য আরকি। তো এখন আমরা হচ্ছে কস আলফার মান, এখন আমরা যে কস আলফার মানটা বের করতে পারি, তাহলে সেটা আমরা সেই মানটাকে যদি আমরা
কস ইনভার্স করে ফেলি তাহলে সেটা আমরা আলফার মান পেয়ে যাবো না, পেয়ে যাবো। তো আমাদের আলফার মানে কিন্তু বের করতে বলছে এখানে। তো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এইটা আগে বের করে ফেলবো, ঠিক আছে, এইটা কত হয় সেটা। এ ডট বি, এ ডট বি বের করবো আমরা। এ ডট বি যদি বের করতে চাই আমরা এখানে কেমনে বের করবো দেখি। তো একটু আগে আমরা বের করছিলাম সেম জিনিস, তোমার হচ্ছে ডট গুণফল কেমনে বের করছি আমরা বলো দেখি। এখানে 2 ইন্টু তোমার হচ্ছে 6, হ্যাঁ কত, 2 ইন্টু 6 কত, 12 না, তো 12, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার 2 ইন্টু -3, হ্যাঁ, তাহলে -6 না, -6, -6। এরপর -1 ইন্টু 2 কত হয় বলো দেখি, -1 ইন্টু 2 কত হয়, -2, তাহলে হচ্ছে -2। এখন আমরা হলো নিচে যাবো, হচ্ছে এই দুটা ভেক্টরের প্রত্যেকটার মান বের করে সেগুলোকে গুণ করে দেবো, হ্যাঁ। তো প্রথমটার মান যদি আমরা বের করি এখানে, তাহলে রুট ওভার, আচ্ছা রুট ওভার কত এখানে বলো দেখি, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1, হ্যাঁ 1 স্কোয়ার ইন্টু রুট ওভার, হ্যাঁ রুট ওভার কত দেখি সেকেন্ডটা যেটা, সেটা হচ্ছে 6 স্কোয়ার প্লাস 6, 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি এটাকে একটু একটু বাড়াই দিই। এখন হচ্ছে আমি ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করে এটা বের করার ট্রাই করি, ঠিক আছে, কত আসে। তো আমি 12 প্লাস হচ্ছে আমি এটা ক্যালকুলেটরে সলভ করতেছি আর কি। 12 -6 মাইনাস হচ্ছে 2, নিচে থাকবে হচ্ছে রুট ওভার 4 প্লাস 4 প্লাস 1 ইন্টু রুট ওভার, আচ্ছা আমাদের 4/21 আসতেছে, হ্যাঁ 4/21, তাহলে 4/21। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব আলফা সমান কস ইনভার্স অফ 4/21। তাহলে কত আসে দেখো তো, কস ইনভার্স অফ 4/21 তাহলে হচ্ছে এটা এটা যেটা অ্যাঙ্গেল আসে সেটা হচ্ছে 79 পয়েন্ট, হ্যাঁ 79.02 আসে আর কি, ঠিক আছে, 79.02 এত ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হচ্ছে মিলে গেছে তোমাদের হচ্ছে বইয়ের যে অ্যান্সার ছিল সেটার সঙ্গে। এরপর হচ্ছে 10 নম্বর। তো আজকের ক্লাসে আমরা এটাই শেষ করবো। এরপরের ভিডিও যেটা দেবো আমি সেটাতে হচ্ছে তোমার এর পরের ম্যাথগুলো দেবো, ঠিক আছে। তো এরপর আমরা হচ্ছে এখন এখন যেটা করতেছি সেটাতে আমাদের দেয়া আছে যে এ সমান একটা ভেক্টর দেয়া আছে, বি সমান আরেকটা ভেক্টর দেয়া আছে। আমাদের বলছে এম এর মান কত হলে এ ও বি পরস্পরের উপর লম্ব হবে, হ্যাঁ। আমি একটু আগে একটা ম্যাথে বলে দিয়েছিলাম যে লম্ব হওয়ার শর্ত কি, ঠিক আছে, লম্ব বা সমকোণ হওয়ার শর্ত কি, হ্যাঁ। তো আমরা এটাকে হচ্ছে কপি করে ওখানে নিয়ে যাবো, কারণ হচ্ছে আমাদের কিন্তু সেম জিনিসটা কিন্তু ওখানে লাগতেছে, ঠিক আছে। সেম সেম কনসেপ্ট ইউজ করে আমরা কিন্তু ওই ম্যাথটা করবো, ঠিক আছে, এটা। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টর পরস্পর সমকোণে বা লম্ব অবস্থিত হইলে আহ, তাদের ডট ডট গুণফলের মান কি হবে, 0 হবে, ঠিক আছে। এখন আমাদের বলছে এ ও বি পরস্পরের উপর লম্ব হবে এম এর মান কত হলে, এটা আমাদের বলছে না। তো এখন আমরা একটা কাজ করব, যেহেতু বলছে যে পরস্পর লম্ব হবে এটা বলছেই, তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে ডট গুণফল সমান 0 এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবোই, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে এ ডট বি, এখান থেকে এ ডট বি এর মান বের করার ট্রাই করি, যদি হচ্ছে আমরা সবগুলো ভ্যালু জানি না, এখানে এম এর মানটা অজানা, হ্যাঁ। তো আমরা অজানা রেখেই কিন্তু এ আর বি এর ডট গুণফল বের করার ট্রাই করবো। তো এক্ষেত্রে আমরা 2 ইন্টু এম, তাহলে এখানে কত 2 এম আসতেছে, তো 3 ইন্টু, হ্যাঁ 3 ইন্টু হচ্ছে 2, তাহলে কত হয় বলো 6, প্লাস 6, এরপর -6 ইন্টু 10 মাইনাস কত আসে বলো দেখি, -60 আসছে, হ্যাঁ এটা সমান হচ্ছে 0 হবে অবশ্যই। এক্ষেত্রে আমরা এখান থেকে এম এর মান বের করতে পারবো, তাহলে টোয়াইস এম সমান হচ্ছে, তাহলে এখানে 60 -6 কত হয় বলো দেখি, 54, হ্যাঁ। তাহলে হচ্ছে এম এর মান কত হবে দেখি বলো দেখি, 27 হবে অবশ্যই, হ্যাঁ 27, এটা হলো আমাদের অ্যান্সার। তো এইগুলো আমাদের হচ্ছে প্রথম 10টা ম্যাথ। তো আমরা হলো পরবর্তীতে 11 থেকে 20 নম্বর যে ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করে দেবো, ঠিক আছে।